বলছেন ডাক্তাররা যে এখানে গোবর থেকে একটা গ্যাস তৈরি হয়। আপনাকে জানি কিন্তু গোবর গ্যাস আছে। এই গ্যাসটা যখন তাদের ভেতরে যায় অনেকক্ষণ থাকার কারণে এই গ্যাস থেকে পেটের মধ্যে বদহজম হজম হয়, বিধায় গরু কিন্তু খায় না, ছটফট করে, অস্বস্তি বোধ করে। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি পরামর্শমূলক ভিডিও দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সামনে যে গোবরের যে বিষয়গুলো রয়েছে, গোবর স্তূপ আকারের গোবর রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই গোবরগুলো আপনারা কিন্তু নিয়মিত কিন্তু পরিষ্কার করবেন। যেমন এখানে গোবর কিন্তু টানা হচ্ছে এবং এই যে আমাদের যে গোবর রাখার জায়গা এখানে রাখা হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হবে। তো এই গোবর যদি নিয়মিত না সরান তাহলে কি সমস্যা হবে আমি একটু যদি বলি। এই দেখতে পাচ্ছেন গরু দাঁড়িয়ে আছে, এখানে ত্বক কিন্তু মসৃণ নেই, শুধু গোবরের কারণে। এটা শুয়ে পড়লে, এই জায়গায় যদি গোবর থাকে, শুয়ে পড়লে এই ত্বকগুলো অসুন্দর হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে গোবর থাকার কারণে মাছি এবং মশার উপদ্রব বেড়ে যায়। এই মাছি এবং মশার উপদ্রব বাড়লে ভাইরাসের সংক্রমণ হয়। কেমন? এই যে মাছি থেকে ভাইরাস হয়, লাম্পি হয়, তারপরে আপনার এই যে খুরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং কি আরো বিভিন্ন রকমের যে রোগ বালাইগুলো আছে এটা কিন্তু গরুকে কিন্তু অ্যাটাক করে। শুধু গরু না, মহিষ বলেন, তারপরে আপনার ষাঁড় বলেন, যা আছে সব ক্ষেত্রেই এই একই বিষয় প্রযোজ্য হবে। আর যে ল্যাম্পি যে ভাইরাসটা আমরা বলছি, এটা যদি আমরা ভুল না করে থাকি, এই রোগের চিকিৎসা যদিও আছে, কিন্তু যদি একবার অ্যাটাক হয় অনেক গরু বছর আমরা দেখি যে মারা যায়, অনেক বড় গরু ছোট গরু মারা যায় আমরা দেখছি। তো ওই বিষয়ে আমরা যদি সচেতন হই, যারা গরু খামারি ক্ষুদ্র খামারি রয়েছে, তাদের একটা গরু যদি নষ্ট হয়, আল্লাহ না করুক, অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই গোবরগুলো কিন্তু যারা খামারি রয়েছে, যারা দিনে 3 থেকে 4 বার এটা কিন্তু টানতে হয়, পরিষ্কার করতে হয়। আর যদি মোটরে যদি ড্রেনেজ ব্যবস্থা থাকে, পানি ব্যবস্থা থাকে, এটা কিন্তু পানি কিন্তু হুইস পাইপ দিয়ে আপনারা কিন্তু ধুয়ে দিতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই সারাদিনে 3 বার, 1 বার, 4 বার আসতেই হবে। কারণ গরু পালন করতে গেলে লাশ সাহেব সারা যাবে না, হলেও সমস্যা, কারণ এটা কিন্তু এককভাবে কাজ না, এটা কাজটা নিয়মিত করতে হবে, সারাদিনের একটা রুটিনভাবে কাজ করতে হবে। আর এই দেখতে পাচ্ছেন যে এখানে গোবরের যে বিষয়গুলো, এরকম একটা কোদাল থাকতে হবে, বা এরকম যার কাছে যেটা মনে হয় ভালো হয় সেটা নেবেন এবং করবেন। আর যারা খামার করছেন বা করেন তারা তো অবশ্যই জানেন। আর আমাদের যে অভিজ্ঞতা সেটা বলছি, যে এরকম আমরা নিয়মিত 2 থেকে 3 বার এটা ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিই। আর পরিষ্কার থাকলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদিও মাছি এবং মশার উপদ্রব একটু কম, এই কম থাকার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এই যে গোবরগুলো টেনে দিই, সরিয়ে দিই, পানি দিয়ে ধুয়ে দিই। আর যেটা বলছিলাম যে লাম্পি রোগ বা খুরা যে ভাইরাস আক্রান্ত, এই ধরনের কিন্তু রোগ হলে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং আপনাদের যে চিকিৎসা সেবাটা বেড়ে যাবে, ব্যয়বহুল বাড়বে, আপনার অর্থের উপর চাপটা তৈরি হবে। সেক্ষেত্রে একজন কৃষক বা একজন ক্ষুদ্র খামারি যদি শুধু গরু চিকিৎসা বাবদ ব্যয় করে, তাহলে কিন্তু সে লাভবান হতে পারবে না। আর একটা বিষয় বলে রাখি, যে এই যে গরুর যে গোবর, এটা কিন্তু গ্যাস আছে, এই পেশাব এবং গোবর থেকে গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাস থেকে কিন্তু গরু যখন নাকে যায় বা ভিতরে যায়, পেট ফাঁপা হয়, পেটের মধ্যে অস্বস্তি বোধ করে, তারা খাবার খায় না, তারপর স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, সে নির্জীব হয়ে থাকে, নিশ্চুপ হয়ে থাকে, খাবার কিন্তু তার ভিতরে আর ঢোকে না। সেক্ষেত্রে আমরা যারা অনেকে বুঝি না আসলে গরুর কি সমস্যা, মূলত যারা বলছেন ডাক্তাররা যে এখানে গোবর থেকে একটা গ্যাস তৈরি হয়। আপনাকে জানি কিন্তু গোবর গ্যাস আছে। এই গ্যাসটা যখন তাদের ভেতরে যায় অনেকক্ষণ থাকার কারণে এই গ্যাস থেকে পেটের মধ্যে বদহজম হয়, বিধায় গরু কিন্তু খায় না, ছটফট করে, অস্বস্তি বোধ করে। সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে লোকসানের সমস্যাটা বেশি, সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, নিয়মিত বালানাশক ছিটাবেন। এখানে যারা এই যে আপনারা কি বলে এগুলা ব্লিচিং পাউডার, এই জাতীয় পাউডার গুলো আপনারা ছিটাবেন, জীবাণুমুক্ত রাখবেন, নিয়মিত পানিতে ধুয়ে দিবেন, গরুকে গা গোসল করাবেন, উপরে আলো বাতাসের ব্যবস্থা রাখবেন, প্রয়োজনে ফ্যান রাখবেন, গরম থেকে দূর রাখবেন। তাহলে আপনার ছোট্ট খামার বড় খামার হওয়া সম্ভব। এবং যেটা পারবেন না অবশ্যই পরামর্শ করবেন, কারণ এটা অর্থনৈতিক একটা বিষয়। কারণ ছোট খামারে একটা যেটা জিনিস চলে গেলে ক্ষতি হলেই অনেক বড় ক্ষতি। আর পাশাপাশি যদি ডাক্তারকে না পান, তারা গরু পালন করে অভ্যস্ত আশেপাশে রয়েছে, তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলেই আপনি সফল হবেন, আপনারা সফল হবেন। দর্শক বিদায় নিচ্ছি, আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।